Hello everyone, আমি জ্যোতিপাল নিয়ে চলে এসেছি লেকচার নাম্বার 18 আর আজকে লেকচারে উই আর গোয়িং টু টক অ্যাবাউট হাউ টু রাইট আ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাবট্রাকশন অফ টু নাম্বারস। আগের প্রোগ্রামিংটাতে আমি তোমাদেরকে দেখেছিলাম কী করে দুটো নাম্বারকে অ্যাড করতে হয়। হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, আমি বলতে ভুলে গেছিলাম, তোমরা যে শুধুমাত্র প্রোগ্রামিংয়ের মাধ্যমে মাত্র দুটো নাম্বারকেই অ্যাড করতে পারবে তা কিন্তু একেবারেই নয়। আমি এ এবং বি দুটো ভ্যারিয়েবল নিয়েছিলাম এবং সেখানে তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু আরও অনেকগুলো ভ্যারিয়েবল নিতে পারো, সব কটা ভ্যারিয়েবল। ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নাও আজকে এখানটায় এ বি সি নিয়েছিলাম, তো ধরো আমি এখানটায় আরও নিয়ে নিচ্ছি এ বি সি কমা ডি কমা ই। ওকে, ধরো এরকম পাঁচখানা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এবার আমি বললাম যে এই ই নামক যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছি এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি এই এ বি সি ডি চারখানা ভ্যারিয়েবলের ইনপুটকে স্টোর করব। সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ই এর মধ্যে লিখব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তো এখন আমাকে কতগুলো ইনপুট নিতে হবে ইউজারের থেকে? এখন আমাকে ইউজারের থেকে ইনপুট নিতে হবে হচ্ছে চারখানা। তাহলে আমি যদি বারবার করে চারখানার জন্য চারখানার প্রিন্টএফ চারখানা স্ক্যানএফ লিখি সেটা কিন্তু মোটেও ভালো হবে না। সো হোয়াট আই উইল ডু, আমি একবারে একটাই মাত্র প্রিন্টএফ আর একটাই মাত্র স্ক্যানএফের সাহায্যে পুরো কোডটাকে এক্সিকিউট করব। তো আমি লিখছি প্রিন্টএফ, মানে ইনপুট নেওয়ার জন্য একটা প্রিন্টএফ আর আউটপুটের জন্য তার প্রিন্টএফ লাগবে, মানে যেখানে সামটা আমি প্রিন্ট করাবো। সো আমি লিখছি এন্টার 4 নাম্বারস 1 by 1 1 by 1। ওকে, এবার তাহলে স্ক্যানএফের মধ্যে কতগুলো পার্সেন্ট ডি লিখতে হবে? আমরা জানি চারখানা, তাই তো? তাহলে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, তেরিকা বড় হাতে ডি হয়ে গেছিলো, অ্যান্ড পার্সেন্ট ডি। তো কমা, প্রথমটা কোথায় যাবে? কমা এম পার্সেন্ট ডি এ, তারপরটা কোথায় যাবে? কমা এম পার্সেন্ট ডি বি, তারপরটা কোথায় যাবে? কমা এম পার্সেন্ট সি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কমা এম পার্সেন্ট ডি। ইনস্ট্রাকশন ক্লোজ, তাই আমার ওখানে টার্মিনেট করতে হবে উইথ দ্য হেল্প অফ আ সেমিকোলন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার আমি এখানে দ্য সাম ইকোয়াস টু পার্সেন্ট ডি, সি এর পাশ সি তো হবে না, এটা কী হবে? দিস উইল বি সি, দিস উইল বি ই, কারণ এখন ইনপুটটা রয়েছে ই এর মধ্যে। সো এবার আমি এটাকে বিল্ড অ্যান্ড রান করবো। দেখো প্রোগ্রাম রান হয়ে গেছে। এন্টার 4 নাম্বারস 1 by 1। কীভাবে ইনপুট দিতে হয় বলেছিলাম, একটা করে নাম্বার দেবো এবং একটা করে এন্টার মারবো। তো প্রথমে দিলাম 2, তারপরে ধরো দিলাম 5, তারপর ধরো দিলাম 7, তারপর ধরো দিলাম 1। তো 2 আর 5 হচ্ছে 7, 7 প্লাস 7 হচ্ছে 14, 14 প্লাস 1 হচ্ছে 15। ওকে, সো ইন দিস ওয়ে উই ক্যান সেভ আওয়ার টাইম। অতগুলো প্রিন্ট এফ লেখার কোনো দরকার নেই, অতগুলো স্ক্যান এফ লেখার কোনো দরকার নেই। ওকে, সো চলো মুছে দিচ্ছি, মুছে দিলাম। ওকে, এইবার আজকের প্রোগ্রামটা বা আজকের লেকচারটা হচ্ছে অন সাবট্রাকশন, তাই তো? তো খুব বড় ইস্যু কি না, কোনো থিওরি পার্টের মধ্যে যাবো না, সিম্পল প্রোগ্রামিং করব। অনেক থিওরি হয়েছে ভাই, তোমরা অনেক পড়েছো। এবার লিখবো এখানে প্রিন্ট এফ এন্টার এন্টার ফার্স্ট নাম্বার। চলো একদম থুরথুরে বুড়োদের মতোই করবো। হ্যাঁ, এন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ইন দিস ওয়ে। ওকে, স্ক্যানএফ, স্ক্যানএফের মধ্যে হচ্ছে পার্সেন্ট ডি কমা দিয়ে এম পার্সেন্ট এ, তারপরে আবার লিখবো প্রিন্ট এফ এন্টার সেকেন্ড নাম্বার। মানে একদম ব্রেক করে নিয়ে করছি। স্ক্যানএফের মধ্যে লিখছি পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট বি। তো প্রথম নাম্বারটা ফার্স্ট নাম্বারটা ঢুকবে এর মধ্যে, সেকেন্ড নাম্বারটা ঢুকবে বি এর মধ্যে। এবার এটাকে ক্লোজ করে দিলাম, দেন আমরা গেলাম হচ্ছে প্রিন্ট এফে গিয়ে আমরা লিখলাম, কি লিখবো ভুলে গেছি। ওকে, তো লিখবো দ্য ভ্যালু, ওকে, বা দ্য রেজাল্ট। রেজাল্ট মানে কি? তোমার পরীক্ষার রেজাল্ট নয়, সেমিস্টারের রেজাল্ট নয়, অনেকগুলো সরি কেউ সাপ্লি পাবো না আমরা। ওকে, সো তাহলে কলেজের সেমিস্টারের রেজাল্টের কথা ভাবলেই খালি সাপ্লি মাথায় আসে, অনেস্টলি বলছি, কেউ পাবো না আমরা সাপ্লি। ওকে, সো রেজাল্ট মানে বেসিক্যালি সাবট্রাকশন যেটা বেরোচ্ছে। ওকে, মানে দুটোকে সাবট্রাক্ট করে যে রেজাল্টটা পাচ্ছি ওটা কিসে রয়েছে? পার্সেন্ট ডি কমা, ওকে, প্রিন্ট করতে হবে। তো সি ইকোয়াস টু লিখছি এ মাইনাস বি, মানে বেসিক্যালি সি এর মধ্যে আমরা এ আর বিকে সাবট্রাক্ট করে, এ থেকে বিকে সাবট্রাক্ট করে যেটা পেয়েছি সেটা সি এর মধ্যে স্টোর করেছি। অ্যান্ড দেন এখানে আমি কমা দিয়ে লিখে দিলাম সি সেমিকোলন। তো বিল্ড অ্যান্ড রান। ফার্স্ট নাম্বার হচ্ছে 6 অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে ধরে নাও 2, রেজাল্ট কত হবে? 4, দ্যাটস ইট। সো কোনো ব্যাপারই না, প্রোগ্রামিং ইজ ভেরি ইজি। আশা করি কন্টেন্ট ভালো লাগছে। কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবার সঙ্গে প্লেলিস্ট ছড়িয়ে দাও ভাই। রাস্তাঘাটে যাকে দেখতে পারবে তাকে বলো কি করছিস, প্লেলিস্ট দেখ, এত ভালো একজন মানুষ পড়াচ্ছে। চলো দ্যাটস ইট। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বলবো তখন। সো নেক্সট প্রোগ্রাম হচ্ছে তো, ওকে, বলা হলো না, নোট করো।
আগের ভিডিওটা ছিল হচ্ছে কোড 2, তো এটা হচ্ছে কোড 3, রাইট? এটা হচ্ছে আমাদের কোড 3। আচ্ছা বাই দ্য ওয়ে, কমেন্ট কী করে লেখে? চলো কমেন্ট লিখছি এখানটা, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার 3। কোড নাম্বার 3টা কিসের বিষয়? কোড নাম্বার 3টা হচ্ছে WAP, মানে রাইট এ প্রোগ্রাম টু সাবট্র্যাক্ট two numbers, right? তো subtraction between two numbers, right? Subtraction between two numbers, that's it. তো অ্যাডিশন হয়ে গেছে, সাবট্রাকশন, এরপরে আমরা মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, তারপরে মডিউলার ডিভিশন। ইন দিস ওয়ে উই উইল গো। সো কোড 3 ইজ ডান, দ্যাটস ইট। সো যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অনেকবার বললাম তাই না? বলবোই তো।